হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। এটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়, বরঞ্চ নাটক সিনেমাকেও হার মানিয়ে দিবে এমনই একটি আমার জীবনের গল্প আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমরা 5 বোন ছিলাম। আমার মা খুবই খুবই গরিব একজন মানুষ, কারণ আমার বাবা ছিল না। আমার বাবা আমাদেরকে খুব ছোট ছোট রেখে মারা যায়। তো আমার মার ঘাড়ের উপর আমরা সবাই খুব ভারী পড়ে যাই। তো আমার মা আমার বড় বোনকে, আমাকে, আমরা 3 বোন মানুষের বাড়িতে থেকে কাজ করি, সেখানেই বাঁধা থাকি। মাঝে মধ্যে আমার মায়ের সঙ্গে দেখা হয় বা মা দেখতে যায় আমাদেরকে। এভাবেই চলছিল আমাদের জীবন। তো আমি যে বাড়িতে কাজ করতাম সে বাড়িতে হচ্ছে 3টি ছেলে ও ওই মহিলার হচ্ছে 2টি মেয়ে। একটি মেয়ে থাকে বিদেশে, আরেকটি মেয়ে থাকে তার কিছুটা দূরে পাশের মহল্লায়। আর 3 ছেলের মধ্যে 2 ছেলে ছিল বিবাহিত, আর অন্য ছেলেটি ছিল কলেজ পড়ুয়া ছেলে। যাই হোক, ওই মহিলাটি আমাকে খুবই ভালোবাসতো। আর তার 2 ছেলের বউ, তারা সবসময় তাদের কাজে ব্যস্ত থাকতো। কোথায় যেত, বাবার বাড়ি যেত, যেত, যার যার মতো শেষে থাকতো। এক কথায় বিশাল বড় একটা বাড়ি ছিল। এক রুম থেকে আরেক রুমে যেতে অনেকটা টাইম লাগতো। এভাবেই অনেক বড় বাড়ি ছিল, কিন্তু ওই মহিলা আমাকে খুবই ভালোবাসতো। আমিও থাকতাম ওই বাড়িতে। আমার মা মাঝে মধ্যে আসতো, আমার মাকেও অনেক ভালোবাসতো মহিলা। তো হঠাৎ করেই ওই মহিলা চলে যায়, তার বোন মারা যায় সেই বাড়িতে। আর হচ্ছে ওই মহিলার মানে ওই বাড়ির 3 ছেলের বাকি 2 বউগুলো তারাও চলে যায় ওনার সাথে। যেয়ে সেদিন রাতে আর তারা বাসায় আসে না। আমাকে বলে যাওয়া হয়, তুমি বাড়িতে থাকো, কোনো অসুবিধা নেই, রান্নাবান্না সব কিছু করা আছে, তুমি খেয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর যদি তোমাদের ছোটো সাহেব আসে তাহলে অবশ্যই বলো যে টেবিলে খাবার আছে, তোমাকে খেয়ে নিতে বলেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বলবো। তো তাদের কথা অনুযায়ী আমি খেয়ে নিয়েছি। খেয়ে না অনেক রাত ধরে বসে আছি, দেখছি ছোটো সাহেব কিছুতে আসছে না। অন্যদিকে এনারা তো মৃত বাড়িতে গেছে, এনারা আসবে কি না কোনোটা সিকিউরিটি নাই, বা ঠিকঠাক কিছু বলেও যায়নি। তো অপেক্ষা করতেছি, ছোটো সাহেব আসে না। হঠাৎ করে রাত 1:30টার সময় দেখলাম কলিং বিল বাজে। এত বড় বাড়িতে একা একা আছি, এমনিতেও তো ভয়ে ভয়ে ঘুম আসছিল না। তো আমি কলিং বিলের শব্দ পেয়ে উঠলাম। উঠে আমি যে প্রথমে দরজার ফুটো দিয়ে দেখলাম কে। তারপর শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম কে। বলল খোল, আমি তোর ছোট সাহেব। তখন আমি তার দরজাটা খুলে দিলাম। ছোট সাহেব ভিতরে আসলো। আয়শা নিজে থেকেই দরজা সব লক করে দিল। লক করে দিয়ে বলতেছে, আমি ফোন পেয়েছিলাম, গিয়েছিলাম ও বাড়িতে, কিন্তু এখন পর্যন্ত মা বা ভাবি ওরা কেউ আসে নাই। আমি বললাম না ছোট সাহেব, কেউ বাড়ি আসে নাই। আপনাকে বলেছে আপনি ফ্রেশ হওয়ার পরে টেবিলে খাবার রাখা আছে, আমি আবার গরমও করে দিয়েছি, আপনি সুন্দর করে খেয়ে নেবেন, খেয়ে আপনাকে রেস্টে চলে যেতে বলেছে। তখন বললো আচ্ছা ঠিক আছে, তোকে টেনশন করতে হবে না, আমি খেয়ে নেবো। তুই এক কাজ কর, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুই ঠান্ডা পানিটা নিয়ে আয় ফ্রিজ থেকে। আমি বললাম ঠিক আছে, এখনই আনছি। তো এই কথা বলে ছোট সাহেব ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে বের হয়ে আসলো, আমি তার জন্য ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আসলাম। সে খাবার টেবিলে না বসে চলে গেল তার রুমে। আমি সেখানেই পানি নিয়ে গেলাম। বললাম ছোট সাহেব, এই যে আপনার পানি। বললো হ্যাঁ খাবো, দাঁড়া। এই বলে সে আমার সামনে তার জামা কাপড়গুলো খুললো। তো আমি লজ্জা পেয়ে এদিকে চলে আসলাম। প্রথমে শার্টটা খুললো, তারপরে প্যান্টটা, ভিতরে একটা চাড্ডি পরা ছিল। আমি লজ্জায় এদিকে চলে আসলাম। আয়শা খাবার টেবিলের সামনে আবার দাঁড়ায় রয়েছি। পরে দেখলাম সে শুধু একটা টাওয়াল পরা অবস্থায় সে খাবার টেবিলে চলে আসলো। আয়শা বলতেছে দে ঠান্ডা পানিটা দে। তো এই কথা বলে আমি ঠান্ডা পানিটা ওনার হাতে দিলাম। দিয়ে বলতেছে একটা গ্লাস দে তো আমাকে। আমি টেবিলের ওই কার্নি থেকে সামনে একটা গ্লাস এনে দিলাম। দেওয়ার পরে সে ঠান্ডা পানিটা ঢেলে খাইলো। খাওয়ার পর বলতেছে বাহিরে তো অনেক কিছু খেয়েছি, এখন আমার ক্ষুধা নেই, কিন্তু শরীরটা প্রচণ্ড ম্যাচ করছে রে। চেয়ারের উপরে বসে আছে, বলতেছে আমাকে একটু আমার হাত পাগুলো একটু ডাবাই দে না। আমি খুব ভয় আর লজ্জা পাচ্ছিল আমার, কিন্তু তারপরও আমি যাদের কাজ করি সাহেব বলছে না দিলে কি হয়। পরে আমি মানে না চাওয়ার সত্ত্বেও প্রথমে ঘাড়ের উপরে চাপ দিচ্ছিলাম। প্রথমে খেয়াল করি নাই, আমি যেই টিপে দিচ্ছিলাম তো উনি মনে হয় অনেক মজা পাচ্ছিল, সেই রকমের একটা এক্সপ্রেশন ছিল ওনার মুখের মধ্যে। তো আমি যাক আমার কাজ করছি। তো হঠাৎ করেই ও আমাকে ঘুরিয়ে ফেলেই টেবিলের উপরে ফেলে আমার জামা কাপড়গুলো সব টেনে পুটে ছুঁড়ে ফেললো। আর আমি তো চিৎকার করতেছি, বলতেছি চিৎকার করিস না, খবরদার
তারপর আমি শুনতেছি না, আমি চিৎকার করতেছি, অমনি আমার মুখের মধ্যে ওই টাওয়ালের কানে ঢুকাই দিছে, দিয়ে আমার হাত দুইটা চাইপে ধরে উপরের দিকে দিয়া আমার স্ট্রবেরিগুলো ইচ্ছা মতো খাচ্ছে, চাপতেছে, চুমাইতেছে। তারপরে ছোট্ট টাঙ্কিটা তো একবারে ছোট, একদম ইনটেক টাঙ্কি। তো টাঙ্কির মধ্যে মুখ ঢুকায় দিয়ে টাঙ্কি থেকে পানি চুষে চুষে বাইর করতেছে। তো আমি চিৎকার ঠিকই করতেছিলাম, কিন্তু কেন যেন হঠাৎ করে খুবই মজা পেলাম। তারপরও আমার কলিজাটা ধকধক ধকধক করে কাঁপছে, খুব ভয় লাগছে। আমি ভাবলাম যে এসব আমার সাথে কি হচ্ছে। যাক, যতক্ষণ পর্যন্ত আমাকে চুমু দিয়েছে, চুষে চুষে খেয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি মজা পাইছি, ব্যথাও পাইছি। যাওয়ার পরে সে হঠাৎ করেই মানে টাঙ্কির মধ্যে পাইপ দিছে, দেওয়ার পরে সে ফুল স্প্রিটে পানিটা ছেড়ে দিছে। দেওয়ার পরে আমি মনে হলো ঠাস করে আমি প্রচণ্ড ব্যথা পেলাম। পাওয়ার পরে সে ফুল স্প্রিটে তার পানির পাইপ চালু করে দিছে। তো মানে কি বলবো, খুবই মজা পেলাম, অন্যদিকে ব্যথাও পেলাম। এভাবে আমাকে ইচ্ছে মতো সে মানে আমার দেহটাকে তছনছ করে খেলো। খাওয়ার পরে আমাকে খুব সুন্দর করে তুলে নিয়ে যাওয়ার পর বলতেছে, সরি, আমি তোর মুখে টাওয়াল ঢুকিয়ে দিয়েছি, কারণ তুই তো কিছুতেই মানছিলি না, তুই চিকরা বাকরা করছিলি, এভাবে করলে তো অনেক অসুবিধা হয়ে যাবে, প্লিজ, আমার মাথাটা ঠিক নেই, তুই এসব কাউকে কিছু বলিস না। তারপরে আমি স্তব্ধ হয়ে থাকার পরে ও আমাকে নিজে ওয়াশরুমে নিয়ে যেয়ে গোসল করাই দিল। দেওয়ার পর বলতেছে, সত্যি তুই খুবই সুন্দর, অনেক 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 সুন্দর, অনেক, মানে যেভাবে ব্যাখ্যা করি না কেন, তোর গতরটাও যে এত সুন্দর, এটা আসলে কল্পনা করারও বাহিরে। এভাবে করে বাথরুমে নিয়ে যেয়ে আবারও সেই চুষি শুরু করলো করে, এবার নিয়ে গেল ওর ঘরের মধ্যে, বললো ব্যথা পাবি না, আস্তে আস্তেই আমি পাইপ সেট করব টাঙ্কির ভিতরে, তুই কোনো ব্যথা পাবি না, খুব মজা করে করব। তখন তো জোর করে করেছি, আয়, হয়েই তো গেছে। এভাবে সে আমাকে আবারও খেলাইলো। খেলানোর পর আমি চুপচাপ করে থাকলাম, ব্যথায় ফুলে গেছে। থাকার পর পরের দিন, ওই দিন রাতেই তখনও হয়ে গেল। হওয়ার পর আমি চুপচাপ করে শুয়ে আছি, ওর বেডের মধ্যে শুয়ে আছি, উঠে আসতে দিচ্ছিল না। শুয়ে আছি থাকার পরে সে ভোর রাত্রের দিকে সে আবারও আমাকে খেলাইলো। খুবই মানে মজা দিয়ে খেলছিল। লাস্ট পরে আমিও অনেক মজা পাই, ও অনেক মজা পাই। এভাবে আমাদের সম্পর্কটা, যখনই বাড়িতে কেউ থাকতো না, আমি একটা সময় মনে করলাম কি সব তো শেষই হয়ে গেল, তো এখন আর লাভটা কি। তারপরে সে আমাকে প্রায় এভাবে ব্যবহার করার পর আমি অনেক মজা নিতাম। তো ওর সাথে আর আমার সাথে মানে এই সম্পর্কটা এত গভীর হয়ে গেছিল, এটা এক প্রকার মহব্বতে দাঁড়ায়। মহব্বতের পরে প্রেম, ভালোবাসা থেকে বিয়ে, আজকে সংসারের বছর 19 বছর চলছে। ও আমার জন্য ওর বাড়ি টাড়ি, ওদের পুরো ফ্যামিলিকে ছেড়ে দিয়েছে, আমাকে ও ঠকায় নেই। যদিও অ্যাক্সিডেন্ট ছিল আমাদের সম্পর্কটা, বাট ও আমাকে ঠকায় নেই। তো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার কেন করলাম জানো, সব বাড়ির সাহেব কিন্তু সব কাজের মেয়েকে বিয়ে করে না। আমার সাথে অ্যাক্সিডেন্ট ঠিকই হয়ে গেছে, কিন্তু সব কিছু আবার ন্যায়ও হয়েছে, সবার সাথে হবে বিষয়টা এরকম না। তো সবার সাবধানে থাকা উচিত বলে আমি মনে করি, এই জন্য শেয়ার করলাম। কোনো মেয়েকেই কারো বাড়িতে কাজে দেওয়া উচিত নয়, বিশেষ করে আনম্যারিড ছোট মেয়েগুলোকে কোনো অবস্থায় কারো বাড়িতে কাজে দেওয়া উচিত নয়। কোনো না কোনো অঘটন ঘটবেই, তোমরা নিশ্চিত থাকো। এই জন্যই শেয়ার করলাম, যাতে আমার জীবনে যা ঘটেছে অন্য কারো সাথে না ঘটে, এই জন্যই শেয়ার করা। তো সবাই ভালো থেকো। আমার গল্প ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই। বাই অ্যান্ড টেক কেয়ার।